আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd beginner level। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1150 এবং আমাদের প্রবলেম টাইটেল হচ্ছে এক্সিডিং z। চলুন শুরু করা যাক। Write a program that reads two integers x and z. Z must be read as many times as necessary. এখানে যেহেতু বলছে as many times as necessary, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমাদেরকে এটা একটা while লুপে লিখতে হবে, জাস্ট z এর জন্য, x এর জন্য না। until a number greater than x is read, অর্থাৎ z এর ভ্যালু যদি x এর থেকে বেশি হয় তাহলে আমরা লুপ থেকে ব্রেক করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আমাদের সেকেন্ড পার্টে কি হচ্ছে দেখেন, count how many integers must be summed in sequence starting from x so that the sum exceeds z। এখান থেকে বলা হচ্ছে আমার যে নাম্বারটা আছে x, x কে আমি এক এক করে যোগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সে z কে ক্রস করে। তার মানে x এর ভ্যালু যদি 1 হয়, এরপর আমি 1 যোগ করব, আবার 1 যোগ করব, এরকম করতে যতক্ষণ পর্যন্ত না z কে সে ক্রস করে। এখন ওরা বলতে চাচ্ছে যে কতগুলা ইন্টিজার পর, হাউ মেনি ইন্টিজার, কতগুলো ইন্টিজার পর x এর ভ্যালু z কে ক্রস করবে। আপনাদের কাছে একটু হয়তো কনফিউজিং মনে হচ্ছে, তো চলুন আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। আচ্ছা, এখানে এক্সাম্পলে কি ছিল, 3 আর 20। ওকে, তো আমি ফার্স্টে একটা নাম্বার নিই, আমি ছোট দেখে একটা নাম্বার নিই। আমি নিলাম হচ্ছে আপনার 3 দিয়ে শুরু করলাম, আমি হচ্ছে এখানে 10 এ গিয়ে শেষ করলাম। এখানে আমার এটা হচ্ছে x আর এটা হচ্ছে z। আমি এটা সেকেন্ড পার্টের কথা বলছি। তো আমি একটা ফর লুপ লিখি। আমি ফর লুপ, আমার যখন ইটারেশন হচ্ছে 1, ফার্স্ট ইটারেশন আমার x এর ভ্যালু হচ্ছে 3, সেকেন্ড ইটারেশন আমার x এর ভ্যালু হচ্ছে 4, থার্ড ইটারেশন আমার x এর ভ্যালু হচ্ছে কত, তাহলে 4 এর পর 1 যোগ করলে হবে 5। এবার দেখেন 3 প্লাস 4 মিলে কত হচ্ছে, 3 প্লাস 4 মিলে কত, হ্যাঁ 7, 3 প্লাস 4 মিলে হচ্ছে 7, আর 7 প্লাস 5 হচ্ছে কত, আপনার 12। তাহলে দেখেন এই 7 প্লাস 5 12 হলে এটা কি 10 এর থেকে বেশি হয়ে গিয়েছে না? তাহলে এইখানেই এই প্রোগ্রামটা টার্মিনেট করবে এবং এই সামেশনটা আমাকে, না সরি, এই সামেশনটা না, আমাকে এই নাম্বারটা ফেরত দিতে হবে যে কয়টা ইটারেশন পর এই ভ্যালুটা এই 10 কে অতিক্রম করে। আপনাদের আরেকটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে, আমি কত দিতে পারি, আমি একটা বড় নাম্বার নেই। আমি ধরেন 10 নিছি, তো আমি 20 নিয়ে দেখি। আচ্ছা হ্যাঁ, ওই আমাদের এক্সাম্পলের মধ্যে 20 নিয়ে দেখি। তাহলে দেখেন কি হচ্ছে, এটা আমি মুছে দিই। আচ্ছা, তিনটা ইটারেশনের পর আমার হচ্ছে 5, ফোর্থ ইটারেশনে আমার হচ্ছে 6। এবার এটার রেজাল্ট কত, এবার এটা হচ্ছে 3 প্লাস 4 হচ্ছে কত, 7, 7 প্লাস 5 হচ্ছে 12, 12 প্লাস হচ্ছে 18, 18 হচ্ছে। এটা কিন্তু এখনো কি করে নাই, এই z কে ক্রস করে নাই। আমি আরেকটা নাম্বার দিই, ফিফথ ইটারেশন এর ভ্যালু হচ্ছে আরেকটা 7। এবার দেখেন এই 18 প্লাস 7 তাহলে কত হচ্ছে, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তো 25 হচ্ছে। এই ফিফথ ইটারেশনে গিয়ে আমার ভ্যালু হচ্ছে কত, 25। এই 25 ভ্যালুটা কি হচ্ছে, 20 এর থেকে গ্রেটার, 25 গ্রেটার দেন 20। তো আমার আনসার হচ্ছে কি, আমার আনসার হচ্ছে এইটা, এই 5, এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। ওকে, তো সবার ফার্স্টে, ও আমার এটা মনে হয় হ্যাং করছে, নো ইন্টারনেট কানেকশন।
এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলে। আচ্ছা, যেখানে ছিলাম, তো সবার ফার্স্টে আমি হচ্ছে আমি হচ্ছে একটা ইনপুট নিব, তো while লুপের ভিতরে আমি আরেকটা ইনপুট নিব। নেওয়ার পর যখন z এর ভ্যালু x এর থেকে গ্রেটার হয়ে যাবে, আমি কি করব, এই লুপ থেকে ব্রেক করে ফেলব। এরপর আমি যেটা করব, আমি একটা ফর লুপ তৈরি করব। ফর লুপ তৈরি করার পর আমার যে এই রেজাল্টটা আছে, আমার যে এই রেজাল্টটা আছে, এইটা আমি ইনক্রিমেন্ট করতে থাকবো। এবং তার পাশাপাশি আমি এই যে ইটারেশনটা হচ্ছে, এই ইটারেশন আমি কি করতে থাকবো, ইনক্রিমেন্ট করতে থাকবো। তো শুরু হচ্ছে 0 দিয়ে, এরপর আমার যে ফর লুপ আছে, ফর লুপটা শুরু হবে আমার এক্স থেকে। শুরু হয়ে আমার হচ্ছে যখন এই রেজাল্টের ভ্যালু, অর্থাৎ এই রেজাল্টের ভ্যালুটা কি হবে, জেড এর থেকে গ্রেটার দেন হয়ে যাবে, তখন আমার কি হবে, লুপ থেকে ব্রেক করে ফেলবে। তো চলুন এটা আমরা কোড করে ফেলি। ওকে, তো ফার্স্টে আমাদের কি করার কথা ছিল, আমাদের একটা ইনপুট নেওয়া ছিল এক্স, এক্স ইকুয়ালস টু হবে আইএনটি ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে while ট্রু দিয়ে জেড ইকুয়ালস টু আবার আইএনটি ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ, if এক্স গ্রেটার দেন জেড ব্রেক। এটা আমাদের একটা পার্ট শেষ। এবার আমরা যেটা করবো, আমরা একটা ফর লুপ লিখবো। ফর লুপ আই ইন রেঞ্জ শুরু হবে এক্স থেকে, শেষ হবে কততে, জেড। জেড এ গিয়ে আমাদের এটা কি হবে, শেষ হবে। তো এবার আমি যেটা করব, আমার হচ্ছে আমার একটা রেজাল্ট তৈরি করতে হবে। রেজাল্ট দিয়ে আমি শুরু করব, প্লাস কি হবে, আই ফরগট, প্লাস ইকুয়ালস টু আমার এক্স, এক্স হবে না, সরি আই হবে, যেহেতু এই আইটাই হচ্ছে কি এক্স থেকে শুরু হবে। তো আমাকে যেটা করতে হবে, রেজাল্ট ইকুয়ালস টু এখানে একটা ভ্যারিয়েবলটা আগেই ডিক্লেয়ার করে দিতে হবে। সো এটা আমি করলাম। এবার যেটা করছে, আমার এই আই এর ভ্যালুটা মানে নাম্বার অফ ইটারেশনস আমাকে কাউন্ট করতে হবে। সো আমি দিলাম হচ্ছে কাউন্ট প্লাস ইকুয়ালস টু, কাউন্ট হচ্ছে আবার এক এক করে বাড়বে, এখানে আবার হবে কাউন্ট ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম। এবার আমাকে দেখতে হবে ইফ এই রেজাল্ট কি হচ্ছে, জেড এর থেকে যদি গ্রেটার হয়ে যায়, তাহলে কি হবে, ব্রেক। এরপর কি করতে হবে, আমাদেরকে এই কাউন্ট ভ্যালু নাম্বার অফ ইটারেশনসটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট ব্র্যাকেট কাউন্ট, সেভ, রান দিয়ে দেখি আমি কোথাও এক জায়গায় ভুল করছি। ইনপুট দেওয়ার কথা, ইনপুট, সেভ, এবার সব ঠিক আছে। আমি দিই হচ্ছে 3, কোথাও এক জায়গায় ভুল হয়েছে আমার। Oh, Z is greater than X. Sorry about that. Z greater than X. দূর, দেখছেন তাড়াহুড়া করলেই খালি ভুল হয়। আচ্ছা হ্যাঁ, আমার ফার্স্ট ভ্যালু হচ্ছে 3, Z যদি X এর থেকে বেশি হয়ে যায় তাহলে ব্রেক করবে 20। Yes, এবার আমাদের আনসার ঠিক আছে। হোপফুলি আমার এখানে আর কোনো এরর আসবে না। আমি এটা তাহলে কপি করি, কপি করে এখানে যাই, সাবমিট, সাবমিট দিলাম। আমার সব ব্রিজ গুলো সিলেক্ট করতে হবে, একটা দুইটা তিনটা, ভেরিফাই। ও গ্রেট, বি ক্রাউডে কোনো একটা সমস্যা হয়েছে, সব কিউতে এসে বসে আছে। আচ্ছা না, অ্যাকসেপ্ট হচ্ছে দেখি। ওকে গ্রেট, আমারটা অ্যাকসেপ্ট হয়েছে। এই প্রবলেমটা আমার আমার সলভ করতে মোটামুটি অনেক টাইম লেগেছিল।
আমি আসলে ওই পার্টটা বুঝি নাই। সেই কোন পার্টের কথা বলছি সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা খুবই কনফিউজিং ছিল। এখানে আমি একটা কাজ করছিলাম। সেটা হচ্ছে আমি চিন্তা করলাম আমার যে ইটারেশনটা হচ্ছে, আমার যে ইটারেশনটা হচ্ছে যে এটা তো আসলে i হওয়ার কথা, তাই না? তো আমি এইটা কেন প্রিন্ট করতেছি না? এইটা প্রিন্ট করতেছি না এই কারণে, কারণ আমার যে i এর ভ্যালু, i এর ভ্যালুটা শুরু হচ্ছে x থেকে, কিন্তু আমার তো এটার দরকার নাই। আমার যে নাম্বার অফ ইটারেশনসটা হবে সেটা হচ্ছে আমার 0 থেকে কাউন্ট হবে। মানে কয়টার পর এই x এর ভ্যালু z থেকে বের হয়েছে 1 2 3 4 5টার পর কি হয়েছে, এটা আপনার কি বলি এক্স এক্স জেড এর থেকে গ্রেট হয়ে গেছে। তো আমি ফার্স্টে যেটা করছিলাম, আমি এই কাউন্ট ভ্যারিয়েবলটা দিই নাই। তো কাউন্টটা আমি মুছে ফেলি। কাউন্ট না দিয়ে আমি এখানে প্রিন্ট দিছিলাম আই। এখন আই প্রিন্ট হলে যেটা হবে সেটা হচ্ছে আই এর ভ্যালু সম্ভবত এখানে আমার 7 আসার কথা। তো আমরা এটা একবার রান করে দেখি কি আসে। আমি যদি 3 দিই, 20 দিই, হ্যাঁ 7 এসে, কারণ আই এর ভ্যালু 3 থেকে শুরু হয়ে 5 বার দেওয়ার পর এর ভ্যালু হচ্ছে এখন কত, 7। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন এই কিছু প্রবলেমগুলো ফেস করবেন। তো সবচেয়ে বেস্ট আপনারা যদি কোথাও কাগজে কলমে আপনারা এরকম একটা ফ্লো ডায়াগ্রাম লিখে ফেলেন, এবং ফ্লো ডায়াগ্রামে যেভাবে যেভাবে আপনি লিখেছেন ঠিক সেভাবে সেভাবে আপনি আগাবেন। আর যদি কোনো জায়গায় আটকায় যান তাহলে পুরা কোডটা নতুন থেকে নতুন করে না করে আপনি বুঝতে পারবেন যে প্রোগ্রাম ফ্লোচার্ট ঠিক কোন জায়গায় আপনার ভুল হয়েছে। তো জাস্ট ওই পার্টটা আপনি কি করে দিবেন, এডিট করে দিবেন। যাই হোক, আজকের জন্য তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।